বেশ কবছর ধরেই দেশে ঈদ কেন্দ্রিক কেনাকাটার ধরন বদলেছে অনেকটাই। পছন্দের পোশাক প্রসাধনী কিনতে এখন আর রমজানের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করেন না অনেকেই। ফলাফল, রমজান শুরুর আগেই নিত্য নতুন ডিজাইনের পোশাকে ভরে ওঠে শপিং মল আর বিপণী বিতান। চলতি বছর রাজধানীর শপিং মলগুলোতে ঈদ উপলক্ষে আসা ছেলেদের শার্ট, প্যান্ট আর টি শার্টের 60%ই চীনের দখলে, বাকিটা ভারত আর থাইল্যান্ডের। কাপড়ের স্থায়িত্ব আর ডিজাইনের নতুনত্বের কারণে এসব পোশাকের দিকেই ঝোঁক বেশি ক্রেতাদের, যদিও দাম নিয়ে অসন্তোষ রয়েছে সবারই। ঈদের জন্য বেসিক্যালি এখানে কেনা জিনিসপত্রের দাম তো বেড়ে গেছে সব জায়গায়, কাঁচা বাজার থেকে শুরু করে পোশাক সবখানেই। সাধারণ লোকজন যে কেনাকাটা করবে এই মার্কেটে এসে তাদের জন্য একটু কষ্টকর হবে। একটা গেঞ্জি কিনতে গেলে আপনার 4000-5000 টাকা দাম হইতেছে। যদি আমরা ডিজাইনটা ভালো করতে পারতাম, আমাদের পণ্যের মানও কিন্তু খুব ভালোভাবে সবাই কিন্তু চাহিদা থাকতো। তবে ব্যবসায়ীদের দাবি, রাজস্ব কর্মকর্তাদের হয়রানির কারণে ক্রমেই বাড়ছে আমদানি ব্যয়, ফলে নিয়ন্ত্রণে থাকছে না পোশাকের বাজার দর। একটা মাল একবার, দুইবার, তিনবার এক্সামিন করতেছে, তাতে সময় নষ্ট হইতেছে, কাস্টমাররা ঠিকমতো মাল পাচ্ছে না। বেচাকিনা আরম্ভই হয় নাই, দোকানের কাস্টমার নেই। তারপরও আপনার আমরা আশাবাদী তো ইনশাল্লাহ হবে, হয়তো 10,000 পরের থেকে। কোনো আইটেমের উপরে ট্যাক্স এত বাড়ে যেটা আমরা কস্টিং প্রাইসে মিলাই বিক্রি করাও মুশকিল হয়ে যায়। শবে বরাতের আগে আমাদের মালগুলি আমরা পেয়ে থাকি। কাস্টমসের জটিলতার কারণে অনেক ব্যবসায়ী এই পর্যন্ত মাল পায় না, কেউ পাইছে আগে পরে, এই জন্য একটু কাস্টমারের চাপও কম দেখা যাইতেছে আর কি। চলতি বছর ঈদ বাজারে বাড়তি চাহিদা মেটাতে অধিকাংশ পণ্য আবার নতুন করে আমদানি করা লাগতে পারে বলেও আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।